আমরা এখন ঠনঠনিয়া কালী মন্দিরের দর্শনের উদ্দেশ্যে আমরা এসছি। সেই ঠনঠনিয়া কালী মাকে দেখাচ্ছি আমরা। এইরকম এটা হচ্ছে ঠনঠনিয়া কালী মন্দির, দেখতেই পাচ্ছ ঠনঠনিয়া কালী মন্দির। 1110 সালে বাংলার 1110 আর ইংরাজি 1432 সালে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, চলো ভেতরে গিয়ে মন্দিরের মাকে দেখাচ্ছি, মায়ের দর্শন করো সবাই। ফার্স্ট ভোলানাথের দর্শন করাচ্ছি। এই দেখো ভোলানাথ বাবা, দেবাদিদেব মহাদেব। আচ্ছা, দেবাদিদেব মহাদেবের পরে আমরা এবার দর্শন করব ঠনঠনিয়া কালী মায়ের। এই দেখো ঠনঠনিয়া কালী মা, মায়ের মুখখানি দেখলেই মন ভরে যায়। এই হচ্ছে ঠনঠনিয়া কালী মা। এই মন্দিরের বিষয়ে এক দাদার সঙ্গে পরিচয় হয়েছে, এই দাদার কাছ থেকে জেনে নেব। যে ঘন্টাটা দেখছো, এই ঘন্টাটাই হচ্ছে এই ঠন ঠন করে এই ঘন্টা বাজে, তাই এর নাম ঠনঠনিয়া কালী। ওখানে ঠনঠনের রাজবাড়িও রয়েছে। আর এই যে সিঁড়ি, এই সিঁড়ি ওই দেখো ভেতর থেকে সিঁড়ি দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে কমলা রঙের, হ্যাঁ, সরু সিঁড়ি, এই ঢাকা পড়ে গেল। শঙ্করের হৃদয় মাঝে কালী বিরাজে, এই একমাত্র এই কথাটা কলকাতার এই একটি মন্দিরে লেখা পাওয়া যায়। এই ঠনঠনে কালীবাড়ি 1432 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। তখন আশেপাশের অঞ্চল ছিল জঙ্গল সমাকীর্ণ এবং প্রচণ্ড ডাকাতের উৎপাত ছিল। স্থানীয় মানুষজন ডাকাতের হাত থেকে বাঁচার জন্য এই মন্দিরের উপরে একটি বিশাল ঘণ্টা স্থাপন করে। যে ঘণ্টাটি বর্তমানে ছিল বা আগে ছিল না, বর্তমানে নতুন করে এই ঘণ্টাটি স্থাপনা করা হয়েছে ঠনঠনের নামটার সঙ্গে সাযুজ্য। এখানে দেবী সিদ্ধেশ্বরী মহাকালী রয়েছে, মহাদেবের উপরে মহাদেবের উপর বিরাজমান। এবং এখানে প্রতি শনি মঙ্গলবারে বিশেষ তিথিতে পূজা অর্চনা করা হয়ে থাকে। এবং এটি উত্তর কলকাতার, এবং এই দেবীকে বলা হয় উত্তর কলকাতার গিন্নিমা। সমগ্র উত্তর কলকাতার ইনি একের ছত্রধীশ্বরী শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী ঠাকুর। আচ্ছা, এই মন্দিরে আসতে হলে, এই মায়ের দর্শন পেতে হলে আপনাদেরকে চলে আসতে হবে কলেজ স্ট্রিট মোড় থেকে হেদুয়ার দিকে যেতে হলে একটুখানি এগোলেই রাস্তার বাঁ দিকে পেয়ে যাবেন বিখ্যাত ঠনঠনিয়া কালীবাড়ি। এখানে এই মা সহমহিমায় বিরাজ করছে।